জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় তাহলে সমস্ত কিছু ইয়া হবে। আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউটার্ন নিলেন হাসনাত আবদুল্লাহ। এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামবো। যেখানে সেনাপ্রধান নিজে প্ল্যান করে যে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, যেখানে সেনাপ্রধান ইন্ডিয়া এবং হাসিনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন। শেষে বর্তমান প্রেক্ষাপটে আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি। আশা রাখবো আপনার কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া। হ্যাঁ, গুয়ের আবার ভালো মন্দ। গু আমাশার গু হইতে পারে, ডায়রিয়ার গু হইতে পারে, শক্ত গু হইতে পারে, লেটকা গু হইতে পারে, গু গুই। আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি? শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো, টাইম মতো ওয়াকার বের করবে। মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে, ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না, হাগামতাও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া। শালা এমন একটা দেশ বানাইছি যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে। ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে, বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে, নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন নিয়ে ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া। পিও ওয়াকার তুতুপুতু লেভিনচুস পেছো দিছে হাসনাত আবদুল্লাহ লেভিনচুস। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তিতা লাগিছে আমারে যারা বলতেন আমি আর্মি চিফের ভিসের লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে, যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোন অনুমতি নিচ্ছে? নেয় নাই। এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি? আমরা ক্ষুদ্রকালে ক্লাস 1-এ মনে হয় একটা গল্প পড়তাম, গনি মিয়ার গল্প। আমার বয়সী সবাই জানেন। গল্পটার শুরুটা এরকম ছিল, গনি মিয়া একজন গরিব চাষি, তার নিজের জমি নাই, সে অন্যের জমি চাষ করে, এরকম আর কি। ওয়াকারের নিজস্ব মিশন নাই। ওয়াকার মিয়া একজন। আবারও বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। জুলাই আগস্টে অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও রাজপথে আসতে পারি নাই। কিন্তু এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামবো।
যেখানে সেনাপ্রধান নিজে প্ল্যান করে যে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, যেখানে সেনাপ্রধান ইন্ডিয়া এবং হাসিনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে। রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন এক আওয়ামী লীগকে বাংলাদেশে সকলের সামনে আনতে চায়, যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আমি শুধু একটা কথা বলতে চাই, কোন ভালো মানুষ তো আওয়ামী লীগ করতে পারে না। আপনি কোন আওয়ামী লীগ দিয়ে নতুন রিফাইন্ড আওয়ামী লীগ মাঠে আনবেন, রাজনীতি করার সুযোগ দেবেন? তারাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? কারণ আওয়ামী লীগ তো শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তা করতে পারে না। হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলছে এর মাঝে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে সেনাপ্রধান বলছে যে আওয়ামী লীগকে ছাড়া ভালো নির্বাচন হবে না। 2024 নির্বাচনের আগে তো সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। বিএনপিকে ছাড়া যে শেখ হাসিনা নির্বাচনটা করলো, তখন তো আপনাকে এই কথাটা বলতে শুনি নাই। যেখানে পশ্চিমা বিশ্ব চাপ দিতেছিল, সারা পৃথিবীর সব দেশগুলো বলতেছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আর এই অংশগ্রহণমূলক নির্বাচন তখনই হবে যখন বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কই, তখন তো বিএনপি নির্বাচনে আসে নাই। আপনি তো শেখ হাসিনাকে সাপোর্ট করলেন। লজ্জা লাগে বলতে, সেনাবাহিনী কিনা পুলিশের আন্ডারে মাঠে নামলো। আর আজকে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে সুন্দর নির্বাচন হবে না। এটা আসলে লজ্জার। আসলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজন দেখি না, বিকজ আওয়ামী লীগ তো 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের বিশাল বড় একটা জনসংখ্যা, মানে ভোট সংখ্যা আছে, তারা কি করবে? তারা তো সন্ত্রাসীকে সাপোর্ট করতে পারে না। তারা সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে? আজকে আপনি রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলতেছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশে আবার নতুন করে বাংলাদেশের মানুষের রক্ত কিভাবে চুষে খাওয়া যায় সেই পরিকল্পনা করবে। আমি সেনাবাহিনীর প্রধানকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাকে হিরো হিসাবে অ্যাকসেপ্ট করছে, হিরো হিসাবে, যদিও আমরা করি নাই। কারণ ওই 5ই আগস্টের পর থেকেই বলতেছি যে রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, একে এত বড় দুইটা পদে, গুরুত্বপূর্ণ দুইটা পদে আওয়ামী লীগের প্রোডাক্ট রেখে যে জুলাই আগস্ট বিপ্লব হলো, এই বিপ্লব পরবর্তীতে ছাত্র এবং জনতা এই নামটি যে কোনো কারণে আলোচনার একেবারে শীর্ষ পর্যায়ে চলে আসছে। ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ড এবং তার সঙ্গে সঙ্গে জনতা নামধারী বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পুরো বাংলাদেশকে রীতিমতো এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এই বাংলায় এই 2025 সনে কিংবা 2024 সনের জুলাই আগস্টের পর যা কিছু হয়েছে, এমন দুঃস্বপ্ন আমরা কখনোই দেখিনি। কিন্তু আশান্বিত হওয়ার মতো, স্বপ্ন দেখার মতো, নির্ভর করার মতো আসলে তেমন কোনো ঘটনা জনগণ এখন পর্যন্ত দেখতে পারেনি। এরই মধ্যে একের পর এক লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে। ছাত্র জনতার নামে মব জাস্টিস, ছাত্র জনতার নামে চাঁদাবাজি। এরপর এই মব জাস্টিস এবং চাঁদাবাজির কারণে পুরো দেশের আইন শৃঙ্খলা এবং সরকারের যে চেইন অফ কমান্ড, এটা রীতিমতো ভেঙে পড়েছে। সরকারের যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের কথা এবং কর্মে কোনো রকম ধারাবাহিকতা নেই। ফলে যাদের প্রতি দীর্ঘদিন মানুষের প্রেম ছিল, ভালোবাসা ছিল, আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল, প্রায় সবই ফানুসে পরিণত হয়েছে। কি উপদেষ্টা, কি প্রধান উপদেষ্টা, জনগণের বিশ্বাস কিংবা আস্থার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে তারা এখন আর নেই। এরই মধ্যে নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে। স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে? তারপর পৌরসভার যে কাউন্সিলর, তাদেরকে প্রশাসক রূপে নিয়োগ দেওয়ার জন্য 50 লাখ টাকার যে পার ক্যাপিটা বা প্রতি মাথা প্রতি 50 লাখ টাকার ঘুষ, এটা এখন টক অফ দ্য কান্ট্রি। এর বাইরে ওয়াসাতে নিয়োগ হয়েছে এবং অন্যান্য সরকারি অফিসগুলোতে যে নিয়োগ হয়েছে, সেখানে নিয়োগের নামে যে দুর্নীতি, সেই দুর্নীতির পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখন এই ছাত্র জনতার মধ্যে কে কয়টি বিয়ে করলেন, কার ভুঁড়ি কতটা বের হয়ে গেল, কার জুতো কেমন, কার শরীরে কেমন মেয়ের জন্ম নিয়েছে,
কে কয়টি বাড়ি করেছে, এই সকল কথাবার্তা বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে ছাত্ররা একটি রাজনৈতিক দল করেছে অনেকটা রাজস্বিক অভিষেক দিয়ে। কোটি কোটি টাকা খরচ হয়েছে এবং টাকার উৎস সম্পর্কে তারা যে কথা বলেছে তা আরো আপত্তিকর, যেটি আমরা এই বাংলায় কখনো শুনিনি। দ্বিতীয়ত, তারা ইফতার মাহফিল করে যাচ্ছে। আর তৃতীয়ত, তারা আরো একটি রাজনৈতিক দল গঠন করবে, এরকম তোড়জোড় শুরু হয়েছে। এর মধ্যে আবুল হাসনাত আবদুল্লাহ নয়, হাসনাত আবদুল্লাহ, তাকে নাকি উত্তর পাড়াতে অর্থাৎ সেনাবাহিনীর কোনো একটি অফিসে ডেকে নেওয়া হয়েছে। এটি কি সেনা প্রধানের অফিস নাকি ডিজিএফআই এর অফিস, এটি স্পষ্ট নয়। সেখান থেকে তিনি বের হয়ে বিরাট এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে। এবং এই যে তোলপাড়, এই তোলপাড়ের মধ্যে নাহিদ ইসলাম বরিশাল গিয়েছিলেন এবং সেখানে একটা ইফতার পার্টিতে তিনি রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। কেন হয়েছেন, কিভাবে হয়েছেন আমরা জানি না। তবে এই যে ছাত্র রাজনীতি যারা করেন, তারা সমন্বয়ক যারা রয়েছেন, তাদের উপর থেকে যদি সেনাবাহিনী তাদের আশীর্বাদ তুলে নেয়, পুলিশ বাহিনী তাদের প্রোটোকল তুলে নেয়, এই বাংলায় তারা কতক্ষণ স্বাধীনভাবে চলতে পারবেন? কিংবা আগে যেভাবে এই তোরা রাজুতে আয়, এই ডাক শুনে কত মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য রাজুতে যাবেন বা জড়ো হবেন, এটি বলতে পারবো না। কিন্তু ইতিমধ্যে যে বিরোধগুলো দেখা দিয়েছে, সেটি হলো প্রথম দিকে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপি, এই ছাত্রদেরকে বা ছাত্রদের রাজনৈতিক দলকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছে। কিন্তু পরবর্তীতে বিএনপি খুব কৌশলী হয়ে গেছে। এর কারণ হলো ইতিহাসের একটা নির্মম শিক্ষা, যে আপনি যাকে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ওই আপনার ঘাড়ের উপর চড়ে বসবে। দ্বিতীয়ত, আপনি তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, প্রশংসা করেন, যে কোনোভাবে কাউকে যদি আপনি আলোচনার পাদপীঠে নিয়ে আসেন, একটা সময় সে সাইন করবে। এই জন্য বিএনপি তাদের সেই তুচ্ছ তাচ্ছিল্য বাদ দিয়ে বরং এদের সঙ্গে একত্র চলার যে নীতি গ্রহণ করেছে, তাতে এই ছাত্রদের রাজনৈতিক দলের যে সর্বনাশ, এটি শুরু হয়ে গেছে। যেমন ধরুন মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিন সাহেব কিংবা মির্জা আব্বাস, তো তাদের পাশে যখন সার্জিস, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ কিংবা নাহিদ, ওনারা বসেন, যান, দাঁড়ান, এটি ওই যে সমাজ যারা দেখে বা পরবর্তীতে যেগুলো মিডিয়াতে আসে, মুহূর্তের মধ্যে ওখানে একটা শ্রেণী বিন্যাস হয়ে যায়। নেতা এমন হবেন যাকে দেখলেই মনে হবে নেতা। নেতা এমন হবে যাকে দেখলেই সব মানুষের মধ্যে একটা সম্ভ্রম এবং মর্যাদা বোধ চলে আসবে। তো বিএনপি নেতাদের পাশে যখন তারা দাঁড়ান, এই জিনিসটি মানে ছাত্রদলের একজন কর্মীদের যে মান মর্যাদা, তাদের যে আয়বব, তাদের যে ওজন, এই জায়গাটিও নতুন রাজনৈতিক দলগুলোর যারা নেতৃবৃন্দ, তারা পাবলিক প্লেসে পাচ্ছেন না। তো বিএনপি রীতিমতো এদেরকে খেলে দিচ্ছে। দ্বিতীয় যেই কাজটি এটা বিএনপি করছে না অন্য দল করছে, এটা বলতে পারবো না। এর কারণ হলো বাংলাদেশের মানুষের একটা বদ্ধমূল ধারণা যে এই ছাত্র এবং জনতা এর পেছনে মাস্টার মাইন্ড হিসেবে জামাত কাজ করেছে। যারা এখানে আছেন তারা হয় শিবিরের সরাসরি কর্মী অথবা শিবিরের গুপ্ত কর্মী। কাজেই এদেরকে আর সামনে এগুতে দেওয়া যাবে না। এক্ষেত্রে জামাত শিবিরের যে বি টিম, সি টিম, ডি টিম, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল যাদেরকে তারা লালন পালন করেছে, আপনি তাদের মুখের দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি কিংবা তাদের পোশাক আশাক, কথাবার্তা, এগুলো সব দেখলেই বুঝতে পারবেন যে অনেকটা আমাদের বাংলাদেশে যেটা সব দরগায় যারা বাতি জ্বালায় কিংবা মেয়েদের ক্ষেত্রে যেটিকে সবাই গালি দিয়ে বলেন 12 ভাতারি, আমাদের এই প্রেস ক্লাবের সামনে 12 ভাতারি প্রকৃতির ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে, যারা জামাতের কাছ থেকে কখনো, বিএনপির কাছ থেকে কখনো, আওয়ামী লীগ কিংবা ডিজিএফ এর কাছ থেকে টাকা নিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। তো এই 12 ভাতারির দলগুলো ভীষণ রকম খেপে গিয়েছে। তারা এই নতুন ছাত্র রাজনৈতিক দলগুলো কোথায় টাকা পাচ্ছে,
তারা কি, তাদের ভবিষ্যৎ কি, ইত্যাদি নানা বিষয়ে নানা রকম প্রশ্ন করে তাদের যতটুকু ইমেজ আছে এটা শেষ করে দিচ্ছে। এবং এখন পর্যন্ত এগুলো সব বাকযুদ্ধ চলছে, এবং এই বাকযুদ্ধ খুব দ্রুত মারামারি, হানাহানি, অন্তর্দ্বন্দ্ব এবং সংঘাত এই দিকে মোড় নেবে, তাতে কোনো রকম সন্দেহ নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।